গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, ভেবেছিলাম দিব। এই যে অদিত্য আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। মা বাবা রতনু কথা বলছে ডাইনিংয়ে। আজকে যেহেতু সানডে, সবারই একটু ঘুম থেকে উঠতে দেরিই হয়েছে। রতনু আর বাবা এখন বাজার যাবে, সেই জন্য ওকে বাজারের ব্যাগটা এখন দিয়ে দিচ্ছি। বাবা আর রতনু দুজনে একসঙ্গেই যাবে, কারণ বাবা একা একা বাড়িতে বসে থেকেই বা কী করবে। মেয়েরা কি বলতো, অনেকক্ষণ বেশ বাড়িতে বসে থাকতে পারে, একটু গল্প টল্প করতে পারে, আর বাবা একা একা থেকেই বা কী করবে। সেই জন্য বাবা এখানে এলে রতনুর সঙ্গে বাবা প্রত্যেকবারই বেরোয়, যখনই বাজার যায় বা সন্ধ্যেবেলায় যদি দোকান যায়। সকাল থেকে ধরো ডিউটি থাকলে সময় হয় না। পাপাকে টাটা বলবে বলে দৌড়ে চলে এসছে ছোট বারান্দায়, নিচে দেখতে পাবে পাপাকে আর টাটা বলবে। বেরিয়েছো পাপা? এখনো তো বেরোয়নি। দেখতে পাবে ততক্ষণ এখন টাটা বলা চলবে। এই যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ এখন টাটা বলা চলবে। পাপা দাঁড়িয়ে গেছে। আসলে বেশ কয়েকদিন নেট ছিল না, তোমরা তো জানোই মুর্শিদাবাদে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল। 6 দিন নেট ছিল না। আর তোমার ইন্টারনেট না থাকলে না, মানে ব্লগ করতে ইচ্ছেও করে না। জানি আসবে, আজকে না হলেও কালকে আসবে, কালকে না হলেও পরশু আসবে, কিন্তু যে এনার্জিটা যে করব ব্লগ তারপরে আপলোড করব, সেই এনার্জিটাই যেন থাকছিল না, সেই জন্য আর ব্লগ করা হয়নি। আর তোমার অদিত্যর ওদিকে একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য ওখানেও একটু ব্যস্ত ছিলাম। এখনও ঠান্ডা লেগে আছে, কাশিটা হচ্ছে এরকম কাশছে এখনো পর্যন্ত। কাশিটা না কিছুতেই সারতে চায় না, জানো তো, এত সময় লাগে কাশিটা সারতে। যাই হোক, মা আর বাবা মানে অদিত্য ঠাম্মি দাদাম কালকে এসেছে মারা। তো অদিত্য তো খুব মজা যে ঠাম্মি দাদাম এসেছে, তাদের সাথে খেলা হচ্ছে, গল্প হচ্ছে। দিয়ে তোমার অতনু আর বাবা এখন বাজারে গেছে, আর মা পুজো করছে। মা এলে পুজোর দায়িত্বটা একদম মা নিয়ে নেয় পুরোপুরি, সেই জন্য ওইদিকে আর আমাকে যেতে হয় না। আর তোমার এই দেখি কি বাজার নিয়ে আসে, তারপর রান্না টান্না হবে। আর ব্রেকফাস্টও সেরকম কিছু করব না। ওই সবাই বলছে যে অতনু বললো ভাত খাবো, আর অদিত্য তো ভাত খাবে, সেদ্ধ সেদ্ধ ভাত খাবে, তাই বললো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এসব দিয়ে ঘি দিয়ে। আর বাবা আর মা বললো মুড়ি খাবে আজকে। তো আমিও দেখি মুড়ি বা চাল ভাজা এরকম কিছু একটা খেয়ে নেব। তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলা নেই। তোমার দুপুরবেলায় এখন দেখা যাক কী হয়। মনে হয় আজকে মাছ করারই ইচ্ছে আছে। চিকেনটা তো প্রত্যেক সানডেই হয় বা মাটন হয়, আর মা খুব একটা চিকেন খেতে পছন্দ করে না, সেই জন্য তোমার চিকেনটা আনতে বারণই করেছি, বলেছি একটু অন্য ধরনের কিছু মাছ টাছ পেলে নিয়ে এসো। তো বাজারের ওপর নির্ভর করছে কি রান্না হবে। আর ঘরের যা অবস্থা হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখাই। আমি পরশু দিন গুছালাম ড্রেসিং টেবিলটাকে, কি অবস্থা করেছে দেখো, কালকে সব বার করে একদম যা তা অবস্থা করে রেখেছে। কি অবস্থা করেছিস দেখা ড্রেসিং টেবিলটাকে, ছি 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 ছি। কোথায় ছিল এগুলো জিনিসগুলো? বক্সের মধ্যে। তো তুই কেন বার করে ওরকম নষ্ট করে রেখেছিস? আবার বক্সের মধ্যে ঢুকিয়ে দে। আবার একটা বার করছিস? হ্যাঁ, আর ওখান থেকে ভেতর থেকে কিন্তু কিছু বার করবি না। বিছানাটা কি অবস্থা হয়েছে দেখো। রোবট কার দিচ্ছি। ওই তোমার ও আজকে ঘুম থেকে উঠে গেছে, যেহেতু দেরিতে ব্লগটা শুরু করেছি। ভেতরে চলে যায়, তো মশারিটাকে সরা, দেখ রোবট কার আছে। কালকে ওই মেলায় গেছিলাম, দিয়ে তোমার ওই ভৈরব পুজোর কালকে লাস্ট মেলা ছিল, তো ওখানে গেছিলাম, সেখান থেকে একটা রোবট কার কিনেছে, এখন সেটা নিয়ে খুব ব্যস্ত। মশারিটাকে সরা, হয় তো ওইখানটা বালিশের তলে আছে, উঠা বালিশটাকে, উঠা। ওই বালিশটা না, এই বালিশটা, পিঙ্ক বালিশটা, মশারির নিচে যে বালিশটা রে, এই তো। হ্যাঁ হ্যাঁ, বালিশটাকে সরা, দেখতে পেয়েছিস? হ্যাঁ, কীরকম একটু দেখিয়ে দাও তো, একটু দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ, এবারে ওটা টেপো, দেখি সুন্দর রোবট হয়ে যায়, সেটা দেখিয়ে দাও। হচ্ছে না? এই তো, এই তো, বাবা বাবা বাবা, সুন্দর হয়েছে। হ্যাঁ, লেগে গেছে এবার। ভালো হয়েছে রোবট কারটা। বেশ, এবার তুমি খেলা করবে তো। রোবট কার, ওটা কার গাড়ি রোবটের মতো হয়ে যায়, সেই জন্য রোবট কার। আচ্ছা, রোবট পুলিশ কার।
একদম ছোট ছোট করে চুল কাটিয়ে দিয়েছি। আসলে কি বলতো, শীতকাল ঢুকে গেছে, এইবার তোমার চুল শুকাচ্ছে না। ধরো স্নান করানোর পর বেশ ওর খুব ঘন চুল দিয়ে এবার চুলটা শুকাতে অনেকক্ষণ সময় লাগছে। এবার সেই জন্য ঠান্ডাও লেগে যাবে, সেই জন্য চুলগুলোকে একদম ছোট ছোট করে দিয়েছি যাতে বাড়তে বেশ সময় লাগে। এমনিতে ওর চুল খুব তাড়াতাড়ি বাড়ে, 1 মাস 2 মাসের মধ্যে বেশ বড় হয়ে যায়। এই ধরো 2 দিন না 3 দিন হলো কাটিয়েছি, তাতেই দেখো বেশ একটু বড় বড় হয়ে গেছে। মানে একদম ছোট করে দিয়েছিলাম, মানে টাকলু মাথা নয়, তবে চুলও নেই, এরকম ব্যাপার আর কি। এতটাই ছোট করে দিয়েছিলাম, তাতে দেখো 2-3 দিনে কতটা বেড়ে গেছে। প্রথমে বিছানাটাকে একটু গুছিয়ে নিই, বিছানাটার যে অবস্থা হয়ে আছে। আর কি বলতো, বিছানাটা যদি একটু গুছিয়ে রাখা হয় তাহলে ঘরটা যেন এমনিই দেখতে ভালো লাগে। অদীপ্তকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এবার ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। শীতকাল ধরো ক্রিম না মাখলে মনে হয় যেন কেমন খসখস করবে, এই মুখটা ড্রাই লাগবে। কিন্তু অদীপ্তর তো ক্রিম মাখতে একদমই ভালো লাগে না। যাই হোক, এবার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই। সব বার করে রেখে দিয়েছে, কোনো মানে হয় বলো তো? খেলছে না কিন্তু, শুধু বার করে রেখে দিয়েছে, ওটাই ওর আনন্দ। এদিকে না ভাতটা চাপিয়ে দিলাম, কারণ বাজার করতে খুব বেশি সময় লাগবে তা নয়, আবার অদীপ্তরও খিদে পেয়ে যাবে কিছুক্ষণ পরে। আর এদিকে এখানে মা পুজো করছে। মা এলে পুজোর দায়িত্বটা মায়েরই থাকে, আর মা পুজো করতে খুব ভালোবাসে, এই জন্য একটা দায়িত্ব আমার পুরোপুরি কমে যায়। হ্যাঁ, আমি পরিষ্কার করে দিচ্ছি, ওর জিনিসগুলো সরিয়ে দিয়েছি বলে আমাকে দুষ্টু বলছে। কোনগুলো? আচ্ছা বেশ। পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা, এগুলো আমি দিলাম, এগুলো এখানে বলটা একটু দেখতে হবে। খেয়েছিস কেন? হ্যাঁ রাখছি, সব এটা এখানে থাকবে, তারপরে তুমি যাচ্ছি এখানে সাজাও। এদের একটু ফুল বিড়াল গুলো একটু সাজাবি। সে এখন নিজের গাড়ি, কুকুর, বিড়াল, ছাগল এই সমস্ত জিনিস সাজাতেই ব্যস্ত। কেমন সাজিয়েছ? সুন্দর সাজানো হয়েছে। বাহ, এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে রাখবি, তবে কত ভালো লাগবে দেখতে। সুন্দর সাজানো হয়েছে। কে এরকম করেছে? দুষ্টু ছেলে। মা আর পাপান সোনা এখন ছোট বারান্দায় এসে লোকজন দেখছে। কি তুই সে দেখবি দেখবি করছিলি? কোন? ওটা অন্নপ্রাশনের ছবিগুলো আছে। বাবা অনেকদিন ধরে বলছিল দেখবো দেখবো, কাল এটা খুললাম তো বার করে দিলাম। আচ্ছা, তো রবিবারে কল সবারই গোপাল, আমাদেরই গোপাল। এটা কে? আরে বাপরে, মুখ ঢুকিয়ে দেখছে। কতটুকু দেয়? চিক করা পাপা মাম্মাম আর পুচিক এখান থেকে এইটাই তো তুলেছে নাকি? হ্যাঁ, ওটা তো আমরা সবাই আছি তিনজনের। বাজার করে এই দেখো বাবা রতনু চলে এসেছে, তাই এবার রান্না বান্নাও শুরু হয়ে যাবে। আর সকালবেলায় কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। এই দেখো মা এদিকে পালং শাকটা কাটতে লেগে গেছে, আর রতনু আজকে বেশ অনেক কটা হাঁসের ডিম এনেছে। হাঁসের ডিম খেতে আবার আমার খুব ভালো লাগে, আর অদিত্যর জন্য মুরগির ডিম আর এমনি পোলট্রির ডিম যেরকম নিয়ে আসে। মা এদিকে সবজি টবজিগুলো ধুয়ে রাখছে, আর ওদিকে আমি রান্নাটা চাপাচ্ছি। মা কেটে দিয়েছে।
আবার রেডি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার লাঞ্চের প্রিপারেশন হবে। মা তো কেটেই দিয়েছে মোটামুটি। আর তোমার আজকে হবে সর্ষে ইলিশ আর আলু সেদ্ধ মাখা হবে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে। আর একটু তেল আমার জন্য আলাদা করে রাখবো। ইলিশ মাছ হলে না ওই মানে মাছ ভাজার তেলটা ভাত দিয়ে খেতে এত ভালো লাগে, তখন আর ডায়েটের কথা মনে থাকে না জানো তো, তখন মনে হয় ও খেয়ে নিয়ে একদিন খেলে আর কিছু হবে না আর কি, ভালো লাগলে যা হয় আর কি, কিছু করার থাকে না। তো সেই জন্য একদিন খেলে সত্যিই কিছু হবে না একটুখানি তেল বেশি খেলে। তো যাই হোক, আমার জন্য একটু আলাদা করে একটু তেলও রেখে দেবো। আর আলু সেদ্ধ মাখা তো থাকবেই। আর তোমার সব রকম সবজি দিয়ে পালং শাকের একটা তরকারি করব, বেশ রসুন টসুন দিয়ে ছুঁকে নিয়ে, খুব ভালো লাগে খেতে। আজকে তোমাদের সাথে ওটাই শেয়ার করব, কারণ সর্ষে ইলিশ অনেকবার শেয়ার করেছি, তোমরা জানোই, তো সেই জন্য ওটা শেয়ার করছি না। আর এখন তোমার বাবা রতনু মিলে একটু বাইরে বেরিয়েছে। বাবার তোমার কাচের ফ্রেমটাতে একটু ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য লেন্স কাটে গেল। ওখানটায় তোমার ঠিকঠাক করে বানাতে দেবে একটা নতুন। আর মা এখন ওই সবজি বাজারগুলো ধুয়ে রাখছে। আর বাবু তো তোমার টিভি দেখছে আর জল খাচ্ছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে। সেই জন্য এখন বেশ কিছুক্ষণ নিশ্চিন্ত তাকতে করতে রান্নাগুলো সেরে নিই, তাহলে বেশ অনেকটা কাজ হয়ে যাবে, তারপরে বাকি কাজ হবে। প্রথমে পালং শাকের তরকারিটা করে নেবো, যেহেতু ওটা হতে একটু সময় লাগবে। প্রথমে দেখো তেলে একটু বেশি করে রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনের ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে। এবার সবজি দিয়ে দিচ্ছি, শিম, পটল, আলু, মূলো, বেগুন। পটলটা অবশ্য না দিলেও চলে, কিন্তু আমি দিই, মানে যতটা সবজি আর কি ব্যবহার করা যায় ততই ভালো। এবার একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে ভেজে নেব সবজিগুলোকে আগে। আর কি বলতো, সত্যি কথা বলতে গেলে সবজি খেতে আমার খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাটা মা কাটেনি আর আমিও দিতে ভুলে গেছি, তাই মনে পড়লো এই কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প করে একটু আদা বাটা, আর যাতে মশলাটা লেগে না যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প করে একটু জল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কোনো গুঁড়ো মশলা দেওয়ার কিন্তু দরকার নেই। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পালং শাক, যেটা মা কেটে রেখেছে সেই পালং শাকটা দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত পালং শাকটা দেওয়া হয়ে গেলে না অল্প করে একটু জল দিয়ে দেবো, যেহেতু শাক থেকে বেশ অনেকটা জল বেরোয়, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই দেখো মোটামুটি 7-8 মিনিট পর সমস্ত জিনিস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও বুঝতে পারছো কতটুকুনি কমে গেছে। এবার এতে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, চিনিটা কিন্তু দিতেই হবে শাকে। দিয়ে আমি একটু মাখা মাখা করেই নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু গ্রেভিও রাখতে পারো। রান্না এখনো শেষ হয়নি, ইলিশ মাছটা করবো। অদিত্যর এখন মাছের ঝোলটা হচ্ছে। আজকে ফল খাওয়ানোর দায়িত্ব দিয়ে দিয়েছি ঠাম্মিকে। গ্রেপসটাকে ছাড়িয়ে দিলাম, কলাটাকে ছাড়িয়ে দিয়েছি, তো মাকে দিলাম, মাই খাওয়াচ্ছে। খেলাটা সব সময়ই চাই। অতনুর বাবা মিলে একটু দোকান গেছিল। অদিত্যর মোজাগুলো না আগের বছরের মোজাগুলো খুব ছোট হচ্ছে, মানে এত তাড়াতাড়িও লম্বা হচ্ছে যে কি বলবো, সেই জন্য মোজাগুলো একটাও পায়ে হচ্ছে না। আজকে দিয়ে পরাবো ভেবেছিলাম, দিয়ে দেখছি পায়ে হচ্ছে না। সেই জন্য অতনুকে বললাম যে দেখো তো যদি মোজা পাও নিয়ে এসো। তাই ও বেশ একটু বড় দেখেই মোজাটা নিয়ে এসছে, আশা করছি পরের বারও এটা হবে। টাটা নয়, আমরা এখন ঠাম্মি গাছ লাগাবে, তাই গাছ লাগানো দেখতে যাব ছাদে। তো চলো সবাই মিলে একসঙ্গে দেখা যাবে। আরেকজনকে বলেছি ঠাম্মি গাছ লাগাতে যাচ্ছে, অমনি ছুটে পালিয়েছে, আমার যাওয়ার আগেই চলে গেছে। বাবু জুতো পরলি না? জুতো টুতো না পরেই চলে গেছে। এনে জুতোটা পর। আর এইখানে এই যে পাপা মিষ্টি খাচ্ছে। আসলে রোদ ছিল বলে মা গাছটা লাগাইনি তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্য চলে যাচ্ছে, এখন রোদটা কমে গেছে, তাই এখন মা গাছ লাগাবে। আমাকে বলেছিলাম তুমি যখন লাগাবে আমাকে ডাকবে, আমি একটু শিখে নেবো কেমন করে গাছ লাগাতে হয়। রোদে চারা গাছগুলো শুকিয়ে যাবে বলে একটু রোদ পড়েছে তখন, সেই জন্য লাগাতে এসেছে মা। ছোটাকে দেখো কি সুন্দর লাগছে। মাটি শুদ্ধ বসে দেবো? ও, ওই শেকড়গুলো ছিঁড়ে যাবে না? মাটিগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আগে ধোয়াতে হয়। পাপান শোনা সব জানে।
হ্যাঁ আর একটু কিন্তু মাটি নামে নিবি। মানে রোদে থাকতে হয়েছে। নাহলে ওই ওই গাছের মাটিগুলো এখানটা দিয়ে দেবা, এই যে এই চারা গাছগুলোর মাটিগুলো, তাহলে জলটা শুকিয়ে যাবে। হাতের অবস্থা তো যাতে হবে। করতে পারা যাবে না যদি না ইয়ে করা হয়। একটু মাটির মতো লেগে আছে না, হুম করা হয় না। আরেকজন খেলে খেলে বেড়াচ্ছে ছাদে পাপার সাথে। শুধু পুরো টপটা সুন্দর দেখতে, দেখি ই পুচিক পড়া টব। এই রে বাবু দেখ পুচিক পড়া টব মাটির। এই দে, এই যে আছে নাকি এগুলো? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, এখানে ফুল ফুটেছিল মনে হচ্ছে তো। এ রে শুয়ে পড়েছে দেখো দুজন মিলে। হ্যাঁ তাই তো দেখছি, ওটাও ওই রকমই হবে। সব চারা গাছ লাগানো হয়ে গেছে, এবার কটা এখন বাঁচে সেটাই দেখার। এটা আবার কালকে বললাম না, সকালে তুলে দেবো। ট্রাই করবো। এটা করতে পাবে। এই দেখো সব গাছগুলো সুন্দর করে মা সাজিয়ে রেখে দিয়েছে। আজ তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। এই যে বাই করার জন্য চলে এসেছে, যেই বলেছি যে ব্লগটা বাবু শেষ করবো তুই বাই করবি, তাই ব্যাস চলে এসেছে। বেশ ওকে বাই, টাটা করে দাও, টাটা, ওকে বাই, বেশ।